আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দ্যান আমাদের ওয়াইটির বলদি ঢেপি। এবং আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেখানে মেন হচ্ছে সৌমালিদি, যার তোমরা দেখেছো যে কালকে যেই ঘটনাটা ঘটেছে, যে শিল্পীদের চ্যানেলে যে স্ট্রাইকটা পড়েছিল, কপিরাইট স্ট্রাইক, ওয়ার্নিং স্ট্রাইক যেটা পড়েছিল, সেটা অনেকদিন আগেই পড়েছিল সেই স্ট্রাইকটা। এবং তারপরে আমাদের টন্ডিপ ভাই তার যে দালাল কাম দিদি কাম আরো ড্যাশ ড্যাশ ড্যাশ, সেই তাকে খুশি করার জন্য, যে এখন তার সমস্ত জীবন জুড়ে আধিপত্য বজায় রেখেছেন, সেই দিদিকে খুশি করার জন্য, সেই দিদির মন পাওয়ার জন্য, সেই দিদির সমস্ত কিছু জুড়ে থাকার জন্য আমাদের টন্ডিপ ভাই কি করেছে, সেই দিদির উৎসাহে, সেই দিদির প্ররোচনায় আমাদের ওর নাম কি বলে, শিল্পীদিকে একটা স্ট্রাইক দিয়েছিল। এবং স্ট্রাইকটা কিন্তু আমাদের সুতপাকেও দেওয়ার প্রচন্ড পরিমাণে ইচ্ছে ছিল, কিন্তু সুযোগ পায়নি। ইচ্ছেটা থাকা সত্ত্বেও সুতপা যেইভাবে ভিডিও করেছে সেখানে স্ট্রাইক দেওয়ার কোনো জায়গা ছিল না বলে আজকের ডেটে সুতপাকে স্ট্রাইকটা দিতে পারেনি। সুতপাকে লিগাল নোটিশ পাঠিয়েছে, আর শিল্পীদিকে কি করেছে, একটা স্ট্রাইক দিয়েছে। এবং সৌমালিদির কাছ থেকে একটা স্ট্রাইক এবং আমাদের ফন্দীপের কাছ থেকে একটা স্ট্রাইক পাওয়াতে তার চ্যানেলে দুটো স্ট্রাইক পড়ে গেছে। এবং তোমরা জানো দুটো স্ট্রাইক একটা চ্যানেলে পড়লে সেই চ্যানেলটার জন্য অত্যন্ত ক্ষতিকারক। এবং সেইখানে দাঁড়িয়ে সুতপাদি এবং আমি পরে একটা ভিডিও করে আমি সৌমালিদিকে অনুরোধ করেছিলাম, এবং সেখানে কিছু ভিউয়ার্সও গিয়ে কমেন্ট করে সৌমালিদির কাছে অনুরোধ করেছিল, এবং সৌমালিদি বলেছিল আমি বিষয়টা দেখব। এবং কালকে আমাদের ওর নাম কি বলে, শিল্পীদের চ্যানেল থেকে স্ট্রাইকটা উঠে গেছে। একটি মেয়ে যেই মানে শিল্পীদিকে স্ট্রাইকটা কি জন্য দিয়েছিল, যে তার মাকে অপমান করার জন্য, তার মাকে অপমান করার জন্য শিল্পীদিকে স্ট্রাইকটা দেওয়া হয়েছিল। কারণ তোমরা দেখেছো থাম্বনেলে, একটা থাম্বনেল শিল্পীদি ইউজ করেছিল, সেখানে কিন্তু ব্যাপারটা কি ছিল, যে না ওই ওর মায়ের রেট জানার একটা কথোপকথন বলেছিল। কিন্তু যদিও ভিডিওটার মধ্যে সেই কিন্তু কোনো খারাপ ইঙ্গিতে ভিডিওটা করা হয়নি, থাম্বনেলটা ওইভাবে দেওয়া হয়েছিল। এবং সেইখানে দাঁড়িয়ে সৌমালিদি ওটা খারাপ লেগেছে, সম্ভবত ওই ভিডিওটার জন্যই হয়তো তাকে স্ট্রাইক দেওয়া হয়েছিল। যদিও আমি কালকে শিল্পীদের ভিডিও দেখলাম, শিল্পীদি বলল কিছু মানে সৌমালিদির কিছু ক্লিপিংস ইউজ করেছিল আমাদের নাম কি বলে শিল্পীদি, এবং তার সঙ্গে ফটো ইউজ করেছিল থাম্বনেলে, সেই কারণের জন্য ওই কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে। এবার কথা হচ্ছে যে একটি মেয়ে যে তার সংসার থেকে বিতাড়িত, তার মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত, মা বাবার কাছে দিনের পর দিন অবহেলিত, সেই মেয়ে তার সোশ্যাল মিডিয়ায় মাকে অসম্মান করা হচ্ছে বলে একটি চ্যানেলকে স্ট্রাইক দিচ্ছে। সেখানে এই ঢেপি, সেই বলদি ঢেপি যখন আমাদের এই শিল্পীদিকে স্ট্রাইক দিয়েছিল, তখন কিন্তু বলদি ঢেপি বলেছিল ভিডিও করে যে রক্ত কথা বলে। দেখুন আজকে রক্ত মা বাবার সঙ্গে যতই যোগাযোগ না রাখুক, রক্ত কিন্তু কথা বলে। আজকে রক্তের গায়ে লেগেছে, তাই রক্ত স্ট্রাইক দিয়েছে। এই ঢেপি, বলদি ঢেপি ভিডিও করেছিল। কালকে বলদি ঢেপি একটা লাইভ করেছে, এবং সেই লাইভে আমাদের সুতপার পিন্ডি চটকাতে বসেছে, এবং সেইখানে বলদি ঢেপি বলছে, বলদি ঢেপি এবং আমি দেখলাম 63 ভাতারি দুজনকেই দেখলাম যে লাইভে বসে বলছে যে সৌমালির মতন মেয়ে, আমাদের বলদি ঢেপি বলছে সৌমালির মতন মেয়ে যেন কোনো মা বাবার মানে গর্ভ থেকে জন্ম না নেয়। কারণ কি না, যে মা বাবার সম্মান অসম্মান করে, মা বাবাকে অসম্মান করে সোশ্যাল মিডিয়ায়, তার স্ট্রাইক তুলে নেয়, সেই মেয়ের মানে বেঁচে থাকার কোনো অধিকারই থাকতে পারে না। এই মেয়ের, এরকম মেয়ে যেন আর কোনো মা বাবার ঘরে না জন্মায়। এর পরবর্তীকালে কোনো মেয়ে সৌমালি নাম তার বাবা মা রাখতে গেলে 10 বার চিন্তা করবে, বা তার বাবা মা এই ধরনের নাম আর রাখবেই না সৌমালিদিকে দেখে। কিন্তু
আমরা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছি, আজকে কিন্তু সৌমালিদি বড় মনের শুধু পরিচয় দেয়নি, সে যে মানুষ হিসাবে কত উন্নত চিন্তা ভাবনার মানুষ সেটা কিন্তু আবার প্রমাণ করেছে। কিছুদিন আগে প্রমাণ করেছিল যখন তার ভাইয়ের বউয়ের ইজ্জত বেঁচে খাচ্ছিল, ইজ্জত বেঁচে খাচ্ছিল ভাইয়ের বউয়ের নগ্ন করে অন্যান্য ক্রিয়েটারদের দিয়ে মাংস ছিঁড়ে হাড় মজ্জা এক করে খেয়ে খাওয়াচ্ছিল, চিল শকুনের মতন খাওয়াচ্ছিল। তখন কিন্তু এই দিদি বাড়ির সম্মান রক্ষা করার জন্য ভাইয়ের দিকে আঙুল তুলে বলেছিল এই ভুলগুলো করিস না, ও একটা বাচ্চা মেয়ে ভুল করেছে, তার সেই ভুলটাকে শুধরে দেওয়া যেত, যদি না শুধরে দেওয়া যেত তাহলে মিউচুয়ালি ডিভোর্স নেওয়া যেত। কিন্তু এইভাবে কাদা ছোড়াছড়ি করে নিজের ফ্যামিলির মান সম্মানকে ওয়াইটির বাজারে বিক্রি করার কোনো দরকার ছিল না, কিন্তু ভাই সেটা নিতে পারেনি, কারণ ভাইয়ের কাছে সম্পর্কর কোনো মূল্য নেই, ভাইয়ের কাছে টাকা ছাড়া ভাই কিছু চেনে না। ভাই টাকার জায়গায় নিজের মাকে বিক্রি করতে পারে, নিজের বাচ্চাকে বিক্রি করতে পারে, নিজের স্ত্রীর মান সম্মানকে বিক্রি করতে পারে। আজকের ডেটে একটি মেয়ে যে সংসার থেকে বিতাড়িত, তার বাবা মার ভালোবাসা থেকে বিতাড়িত, বাবা নিজে এসে অন ক্যামেরায় বলে আমাদের রক্ত আমাদের পেছনে বেইমানি করছে। এত বড় কথা, যে বাবা সন্তানের প্রতি মিনিমাম দায়িত্ব পালন করতে পারেনি, সেই বাবা সোশ্যাল মিডিয়ায় তার মেয়েকে, যেই মেয়ের একটি ফেস ভ্যালু রয়েছে, সেই মেয়েকে নগ্ন করার জন্য এত বড় কথা মেয়ের সম্বন্ধে বলতে পারে। যেই বাড়িটা মেয়ের বসবাস করছেন তিনি, সেই বাড়ির অর্ধেক ফার্নিচার থেকে শুরু করে ওই পরিবারের ওপরে কত কিছুর যে তার একটা চ্যানেল যে ছেলে করে খাচ্ছে, সেটাও সৌমালিদির দান। এক ঝটকায় সমস্ত কিছু ভুলে গিয়ে বাবা বলতে বসে রক্ত বেইমানি করেছে, আমাদের সাথে, আমাদের রক্ত বেইমানি করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই বাবা, যে বাবা কোনোদিনও একটা আদরের স্পর্শ বাচ্চার মাথায় দিতে পারেনি, একটা আদরের চুম্বন তার নিজের মেয়ের কপালে কোনোদিনও দিয়ে বলতে পারেনি যত জীবনে কঠিন পরিস্থিতি থাক, কেউ থাকুক আর না থাকুক, তোর বাবা তোর পাশে আছে, বলতে পারেনি। কিন্তু সেই বাবা মেয়েকে অপমান করার জন্য দায়িত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় দাঁত বের করে নিজের সন্তানের নামে অপবাদ দিতে একবারও ভাবেনি। দিনের পর দিন তার মেয়ের মান সম্মান যারা উলঙ্গ করেছে, মেয়ের মান সম্মান যারা নষ্ট করেছে, তাদেরকে বড় সিংহাসনে বাড়িতে আসন দিয়েছে। তাদের যত মেয়েকে নগ্ন করেছে, নোংরা কথা বলেছে, তত বেশি আপ্যায়ন তার বাড়িতে হয়েছে। আর আজকে আমাদের ঢেপি বলছেন এই রকম মেয়ে থাকার থেকে না থাকা ভালো, চীনাকে বলছেন, চীনা যেই মেয়েটি তার কি করেছে, কুকর্ম করেছে, এবং সেই মেয়েকে আজকে ডেটে দাঁড়িয়ে ওই টন্ডিপ কি করেছে, যে চীনা এত বড় নোংরা কাজ করেছে যে আমাদের এই যে কুলাঙ্গার না, বাংলাদেশের যে ওপার বাংলার যে ভাই রয়েছেন বিনোদন, তাকে স্ট্রাইক দিয়েছে, অত্যন্ত অন্যায় করেছেন, গর্হিত অপরাধ করেছেন চীনা। এবং আজকের ডেটে দাঁড়িয়ে টন্ডিপ তার ওকে সমর্থন করছে। আচ্ছা দিদি, আপনি বলুন তো, চীনার কথা বাদ দিন, আপনি বলুন কোনো মহিলা, কোনো পুরুষ আপনিও তো পরকীয়া করেছেন, ডাইরেক্ট আজকে আপনাকে বলছি, আপনিও তো পরকীয়া করেছেন। আপনার কাছের লোকরা বলেছে দিনের পর দিন একটা ফ্ল্যাট আদায় করার জন্য নিজের ননদের হাজবেন্ডের সঙ্গে একটা পরকীয়া রিলেশন, একটা অবৈধ রিলেশন মেনটেন করে চলেছেন। শুধু তাই নয়, মেনটেন করে একটা অবৈধ রিলেশন মেনটেন করে চলেছেন একটা ওই ফ্ল্যাট আদায় করার জন্য, এবং সেটা আদায় করেছেন। এবং এও শোনা যায় আপনার সংসার নাকি আপনার ননদের বড়ি চালায়, তাহলে আপনিও তো পরকীয়ারত। এবার আপনাকে এই নোংরামিটাকে তুলে ধরার জন্য আপনাকে যদি আপনার ননদের বরের সঙ্গে থাম্বনেইলে একটা বিকিনি পরিয়ে ছবি সাটিয়ে আপনার দেহে
ভাবুন একবার, কল্পনা করুন, ওইরকম ঝোলা লাউয়ের মতন শরীর, ওরকম ঝোলা লাউ কদু নিয়ে হাঁটু পর্যন্ত নেমে গেছে, সেই রকম কদুকে যখন টেনে ওপরে তুলিয়ে একটা বিকিনি পরিয়ে, হ্যাঁ, প্যান্টি আর ব্রা পরিয়ে দাঁড় করিয়ে দেবে, আর পাশে আপনার ননদের বরকে দাঁড় করিয়ে পেটের সঙ্গে পেট লাগিয়ে একটা প্রেগনেন্টের একটা ছবি লাগিয়ে দিয়ে ওই রকম থাম্বনেল সাটাবে, তখন আপনার মতন মহিলা, যে মহিলা বলে আমার নাম উচ্চারণ করে কেউ যদি ভিডিও করে আমি সঙ্গে সঙ্গে তাকে স্ট্রাইক দেব, সেখানে আজকে চীনার সাথে তুলনা করছেন। চীনা যেইভাবে অপমানিত হয়েছে, আপনি তার এক অংশ হয়েছেন। আপনাদের মতন জানোয়ার মেয়ে ছেলেরা ঘরে বসে পরকীয়া মারাচ্ছেন। যাকে সমর্থন করেন সে একটা হাঁটুর বয়সী মেয়ে বাচ্চার ছেলের সঙ্গে প্রেম মারিয়ে পরকীয়া করে গেছে, দিনের পর দিন হোটেলে গিয়ে তার সঙ্গে মারিয়ে বেরিয়েছে। আর আপনি আপনার ননদের বরের সঙ্গে দিনের পর দিন ঘরে বসে নোংরামি করে গেছেন, বজ্জাতি করে গেছেন, আর এখানে সতী সাধ্যী নারী সেজে এসে বসে, হ্যাঁ, ভণ্ডামি মারিয়েছেন। আজকে বলুন তো, চীনা যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে চীনার ওকে স্ট্রাইক দেওয়া উচিত ছিল না? কালকে আমাদের ফন্দীপ ভাই, হ্যাঁ, স্বনামধন্য পুরুষ, যে তার স্ত্রীর সম্মান রাখতে পারে না, এমন ছেলে যে তার স্ত্রীর সম্মান রাখতে পারে না, কই একবারে তো বললেন না এইরকম সন্তান হওয়ার থেকে না থাকা, এইরকম স্বামী কোনো মেয়ের কপালের জোটার থেকে না জোটা বলো। আজকে বলছেন সৌমালিদির মতন মেয়ে যেন কোনো ঘরে জন্মানোর থেকে সেই মা বাবা নিঃসন্তান থাকে, তাহলে অপোজিটে এটাও তো বলতে পারতেন যে টন্ডিপের মতন স্বামী কোনো মেয়ের কপালের জোটার থেকে সেই মেয়ে অবিবাহিত, সারা জীবন অবিবাহিত থাকা অনেক ভালো। আজকে যে স্বামী তার স্ত্রীর সম্মান রাখতে পারে না, সোশ্যাল মিডিয়ায় তার স্ত্রীকে নগ্ন করে বেচে খায়, যেই ছেলেটি তার স্ত্রীকে প্রতিনিয়ত নগ্ন করে তার বুকের সাইজ, কোমরের সাইজ, পেটের সাইজ ভিউয়ারদেরকে দেখিয়ে বিশ্লেষণ করে বলে যে তোর সেটা ভেঙে তক্তা, হ্যাঁ, সেটা ভেঙে সেই ভাঙা কাঠ দিয়ে খাট বানাবো, এই ধরনের নোংরা কথা, আরো নোংরা থেকে নোংরা ভাষা যে একটি তারই স্ত্রীকে দেয়, এবং সেই স্বামী কি করে সেই ছেলেটিকে বাহবা জানায় এবং তার চ্যানেলে স্ট্রাইক পড়েছে বলে হেদিয়ে মরে। আর এরকম স্বামী থাকার থেকে সেই মেয়ে বিধবা থাকা অনেক ভালো। এই কথাটা কেন বললেন না? তলাচাটা কম হয়ে যাবে, তাই না? ভিউয়ার্সরা ওই টন্ডিপ ভাইয়ের ভিউয়ার্সরা যারা আসে, হ্যাঁ, আপনার ওখানে মুততে, তাদের মোতাটা বন্ধ হয়ে যাবে, আপনার মতন ভণ্ড মেয়ে ছেলে আবার এখানে এসে চীনার বিশ্লেষণ মারাতে বসেন, সৌমালির বিশ্লেষণ মারাতে বসেন। সৌমালির নোকের যোগ্যতায় জীবনে পৌঁছাতে পারবেন না। এটাকে বলে শিক্ষা। আমরা ছোট সুতোবাদী, এবং আমি কালকে ভিডিও করেছিলাম, সেখানে আরেকজন ভিউয়ার্স গিয়ে কমেন্ট লিখে এসেছিল ওখানে, যে রিকোয়েস্ট করেছিল আজকের ডেটে, কালকে সে তার ফলস্বরূপ সে স্ট্রাইকটা তুলে নিয়েছে, কারণ তারা বোঝে যে একটা চ্যানেল গ্রো করতে কতটা পরিশ্রম হয়। সেখানে আপনি বলছেন চীনা স্ট্রাইক তুললো না, তার মানে চীনা কতটা বজ্জাত, কতটা অসভ্য মেয়ে। আপনি হলে তুলতেন? চীনার কথা বাদ দিন, আপনি হলে তুলতেন? কোন পুরুষ যদি আপনাকে নগ্ন করে বিকিনি পরিয়ে থাম্বনেলে সাটিয়ে ননদের বরের পাশে ছবি দিয়ে আপনাকে প্রেগন্যান্ট বানিয়ে প্রেজেন্ট করতো সোশ্যাল মিডিয়ায়, আপনি ছেড়ে দিতেন না। আপনি বলবেন আমি যে করেছি প্রমাণ কোথায়? তাহলে সেই ক্ষেত্রে এইটাও আসে, চীনা যে করেছে তার প্রমাণ কোথায়? আপনার দেওয়া প্রমাণ, যেটা ওই দড়িতে ওই কালারের জামা ঝুলছে, ওটা সুদীপ্তর জামা, এটা প্রমাণ। রান্নাঘরের জানলার পাশে একজনের মাথা দেখা গেছে, সেটা সুদীপ্ত সরকার, এটা প্রমাণ। হ্যাঁ, এটা প্রমাণ আপনাদের। দিনের পর দিন এই ছেলেটি, হ্যাঁ, গোপন সূত্র করে নোংরা থেকে নোংরা ভিডিও নামিয়ে গেছে। কোনো একটা সোশ্যাল মিডিয়ায় সুদীপ্তর থেকে ইনস্টা থেকে কোনো ছবি তুলে নিয়ে এসছে, হাতে হাত দিয়ে একটা ছবি, ব্যাস ওই ছবিটাকে তুলে এনে দেখো চীনার সঙ্গে হাতে হাত দিয়ে পার্কে ঘুরছে। সুদীপ্ত সরকারের বাড়ির দেয়ালের রং দেখো, আর চীনা যে ভিডিও করেছে সেই ভিডিও দেয়ালের রং একই, তার মানে চীনা ওই বাড়িতে রয়েছে, লিভিং রিলেশন করছে।
চীনা বিয়ে করে নিয়েছে, চীনার বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, এবং এত মানে প্রোটেকশন ইউজ করেছে যে তার একটা পুকুর পুরো ইসেতে ভর্তি হয়ে গেছে, হ্যাঁ। দিনের পর দিন শুনেছি। তারপরেই আপনার বান্ধবী ললিতা কি বলেছে চীনা প্রেগনেন্ট। তারপরে শুনেছি যে সে আবার কি করেছে, বাচ্চা নষ্টও করে ফেলেছে। আবার এখন নতুন করে গল্প ভাজছে চীনা প্রেগনেন্ট। কালকে স্বনামধন্য দিদির ভিডিও দেখলাম চীনা প্রেগনেন্ট, সেটা নিয়ে পরে আমি ভিডিও করব। হ্যাঁ, এতটা নোংরামি আপনারা লেভেলে নেমে করবেন। তারপরে যখন আপনাদের অকাতটা আঙুল দিয়ে দেখাবে, হ্যাঁ, তখন সে হয়ে যাবে খারাপ। একজনকে নিয়ে তার থাম্বনেলে আপনি ছবি ইউজ করবেন, তাকে নিয়ে নোংরা কথা বলবেন, তার ক্লিপিং ইউজ করবেন, তার মান সম্মানকে পুরো ধূলিসাৎ করে দেবেন, অথচ তাকে ভাঙিয়ে রোজগার করে খাবেন, তাকে তার মান সম্মানকে বিক্রি করে ওয়াইটির বাজারে রোজগার করে খাবেন, অথচ আপনি চাইবেন যে সে আপনার বিরুদ্ধে কোনো রকম স্টেপ না নিক। সবাইকে সুতপা ভেবে ফেলেছেন, বলুন, সবাইকে সুতপা ভেবে ফেলেছেন। দেখুন আপনার দম দেখুন। আরে চীনার যদি সেই রকম মেন্টালিটি থাকতো আপনাকে তো স্ট্রাইক দিত, কেন দিল না আপনাকে স্ট্রাইক? উচিত ছিল তো স্ট্রাইক দেওয়া, কারণ একাধিক ভিডিওতে আপনি চীনার ক্লিপিংস ইউজ করেছেন, চীনার মুখটাকে ইউজ করে রেভিনিউ ইনকাম করেছেন, হ্যাঁ। সেখানে আপনার মতন মেয়ে ছেলেকে কিন্তু চীনা স্ট্রাইক দেয়নি, হ্যাঁ। আর সৌমালিদি ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছে, যেখানে সৌমালিদির মান সম্মান নিয়ে আপনি ছেলেখেলা করে গেছেন দিনের পর দিন। সেখানে এই ছেলেটি কি করেছে, হ্যাঁ, দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় চীনার মান সম্মানকে পুরো ধূলিসাৎ করে দিয়েছে। শুধু চীনা নয়, চীনার বাবা, চীনার মা, চীনার 14 গোষ্ঠী, চীনার ঠাকুমা, দিদিমা, ভাই, দাদার বউ, যার সঙ্গে সম্পর্ক করেছে তার কয়টা বিয়ে, তার কয়টা গার্লফ্রেন্ড, কত নম্বর বউ, চীনা এভরিথিং নোংরামি যত রকম করা যায় গিয়ে করেছে। আপনি হলে মানতেন আপনি হলে। এবার আপনি বলবেন আমি তো পরকীয়া করিনি। আরে ভাই, সোশ্যাল মিডিয়া বলছে আপনি পরকীয়া করেছেন, আপনার পরিচিত লোকরা বলছে আপনি পরকীয়া করেছেন, আপনার পরিচিত লোকরা বলছে আপনার ননাসের হাজবেন্ডের সঙ্গে আপনার একটা অবৈধ রিলেশন রয়েছে। আমি জানতে যাইনি, আমি দেখতে যাইনি, হ্যাঁ। আপনার কাছের লোকরা ভিডিও করে বলেছে, সেখানে আজকে চীনা অপরাধী, অথচ সেই ভাই, মানে যেই আপনার ভাই টন্ডিপ ভাই, যে তার স্ত্রীর সম্মানকে বেঁচে খাচ্ছে, যে মানে স্ত্রীর সম্মান বেঁচে খাচ্ছে, ঠিক আছে, একটা সময় এটা তার মনে হয়নি যে আমার স্ত্রীটা আমার সন্তানেরও মা, তার মান সম্মানকে সোশ্যাল মিডিয়ায় এইভাবে বিক্রি করে খাচ্ছি, আমার ছেলেটা পরবর্তীকালে বড় হবে, তার মধ্যেও এটার এফেক্ট হবে, তার মা সম্বন্ধে সে যখন এটা শুনতে পাবে তার মা কোনো অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেছে, এটা আমার বাচ্চার ওপরে, মাইন্ডের ওপরে ক্ষতি হবে। না, পরের ছেলে পরম আনন্দ, ওই বাচ্চাটার ক্ষতি হলে আপনার কি বা আপনাদের মতন এইরকম সোকল দিদিদের কি কিচ্ছু না। দিনের শেষে গিয়ে আপনাদের রেভিনিউ ইনকাম হলেই হয়ে গেল। যদি সেটা মনে না করতেন না, তাহলে ওই ভাইকে বোঝাতেন, উস্কাতেন না। প্লাস ওই ছেলেটি, বাংলাদেশের ওই ছেলেটি দিনের পর দিন একজন মহিলার সম্মান যেইভাবে নিয়ে ছেলেখেলা করেছে, ওর ভিডিও রিসেন্ট কানে মানে হেডফোন দিয়েও শোনা যায় না, এত নোংরা ভাষায় সে কথাবার্তা বলে, হ্যাঁ। তারপরে আজকে বিশ্লেষণ মারাতে বসেছেন সৌমালির মতন মেয়ে যেন কোনো সংসারে না হয়, কোনো ঘরে না হয়, হ্যাঁ। আমি বলবো সৌমালির মতন মেয়ের যেন কোনোদিনও এইরকম বাবা মা, এইরকম পরিবার যেন কোনো মেয়ের কপালে না জোটে, সৌমালির কপালে যেরকম বাবা মা, তার ভাই জুটেছে, এরকম ভাই, এরকম বাবা মা যেন কোনো মেয়ের কপালে না জোটে, যে মা বাচ্চা ছোট থেকে তার মায়ের ভালোবাসা পায় না, মায়ের আঁচল পায় না, মায়ের বুকের দুধ পায় না, মায়ের সান্নিধ্য পায় না, অসুস্থ শরীরে মায়ের একটা আদরের স্নেহ পায় না, ওই রকম মা বাবা যেন কোনো সন্তান না পায়, এটাই বলবো। আপনি যেমন বলছেন না যে সৌমালির মতন মেয়ে যেন কোনো ঘরে না হয়, আমি বলবো সৌমালির মতন বাবা মা যেন কোনো সন্তান না পায়,
এই রকম সন্তান, এই যে যেটা জন্মেছে, যেটাকে আগলে ধরে আছে, মা ছেলেকে ব্যবহার করছে, ছেলে মাকে ব্যবহার করছে, ছেলে মাকে ব্যবহার করছে, গিভ অ্যান্ড টেক রিলেশন। এইসব মা বাবারা এটাই ডিজার্ভ করে। সৌমালিনী চিরজীবন ত্যাগ দেখিয়ে গেছে, ফ্যামিলিতে কোনোদিনও আসেনি দায়িত্ব, মানে তার বাবা মা তার প্রতি কোনো দায়িত্ব পালন করেনি, তারপরেও সোশ্যাল মিডিয়া এসে ফেস ভ্যালু তৈরি করে ভাইকে একটা জায়গা করে দিতে চেয়েছে, এবং করেও দিয়েছে। যেই ফেস ভ্যালু, সৌমালির ফেস ভ্যালুকে ইউজ করে আজকে এদের ফেস ভ্যালু হয়েছে, এবং সেই দিয়ে আজকের ডেটে আমাদের টন্ডিপ বিক্রি করে খাচ্ছে, বউকে বিক্রি করে বউয়ের মান সম্মানকে বিক্রি করে ওয়াইটির বাজারে দাঁড়িয়ে মজলিসি মারিয়ে খাচ্ছে বিনা পরিশ্রমে। হ্যাঁ, আজকে উনি বলছেন, আমাদের টন্ডিপ ভাই বলছেন, কি পরিশ্রম করেছে আমাদের বিনোদন, কি পরিশ্রম, 4 বছর থেকে পরিশ্রম করছে, কঠোর পরিশ্রম। কি পরিশ্রম? গোপন সূত্রে তুলে আনা খবর, যেই ভিডিওতে যেই সব জিনিস দেখা যায়নি, কোথায় কন্ডম ভাসছে, কোথায় হাতে হাত দিয়ে গল্প করছে, কোন ট্রেনে চীনা তার বয়ফ্রেন্ডের সঙ্গে বসে হাতে হাত দিয়ে যাচ্ছে, কোন মন্দিরে চীনার বিয়ে হয়েছে তার ভিডিও ফুটেজ আছে তাদের কাছে, এই সব দিয়ে ব্ল্যাকমেল করা, এইগুলো দিয়ে বিশাল পরিশ্রম করে ভিডিও করেছে। আসলে কি বলুন তো, আপনাদের মতো নোংরা চরিত্রের মানুষদেরই হচ্ছে ওয়াইটিতে জয় জয়কার। না হলে বুঝতে পারেন না যে একটা চ্যানেলে স্ট্রাইক পড়েছে, সাথে সাথে একজন বড় ব্লগার, কে না সেই রকম একজন স্বামী, যেই স্বামী স্ত্রীকে নগ্ন করে এই পুরুষ মানুষটি খাচ্ছে মাংস চিনে আর স্বামী তাকে তোল্লাই দিয়ে ওপরে তুলছে, এবং আজকের ডেটে দাঁড়িয়ে তার হয়ে সালিশি করতে বসেছে। এত বড় চ্যানেল, এত পরিশ্রম করে তার চ্যানেলটাকে দাঁড় করিয়েছে, সেই চ্যানেলে তার ওয়াইফ, হ্যাঁ ওর নাম কি বলে, স্ট্রাইক দিয়ে দিয়েছে। ভীষণ অন্যায় করেছে, কারণ এই চ্যানেলটি আমাদের এই দাদাকে, আমাদের এই ভাইকে অত্যন্ত খুশি দিত। যখন থাম্বনেলের মধ্যে চীনার প্রেগনেন্ট একটা ছবি বিকিনি পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল, পাশে সুদীপ্ত সরকার পেটের সঙ্গে পেট লাগিয়ে, আমাদের এই টন্ডিপ ভাই কিন্তু দারুণ এনজয় করেছে ছবিটা। মনে মনে হয়তো বিকিনি পরা অবস্থায় চীনাকে দেখার খুব ইচ্ছা ছিল, সেইটা দুধের সাথে ঘোলে মিটিয়ে নিয়েছে ওই সোশ্যাল মিডিয়ায়। ওই ছবিটা দেখে আমাদের টন্ডিপ ভাই ভীষণ আনন্দ পেয়েছে, যে ঠিক আছে রে ভাই, আমার বউকে তুই নগ্ন করে দাঁড় করিয়েছিস, এটাই তো চাই। আর এর থেকে আরো কিছু, এর ঊর্ধ্বে আরো কিছু চাই। তাই চীনা স্ট্রাইক দিয়েছে, অত্যন্ত অন্যায় করেছে। চীনার মতন অপরাধী এই পৃথিবীতে আর হয় না, সৌমালির মতন অপরাধী আর পৃথিবীতে হয় না। সৌমালি তার মাকে যে অপমান করেছে, তার স্ট্রাইক তুলে নিয়েছে, এতটা মানবিকতা দেখিয়েছে। কি করে দেখালো যেই সন্তানকে তার বাবা মা দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে অপমান করে, সেই সন্তানের তো শুধু সন্তান হিসাবে অপমান দেখারই দরকার, তাই না? হ্যাঁ, সেই মেয়েটি যদি তার মনুষ্যত্ব দেখায়, সেটা তো হজম হয় না। তাই আপনাদের মতন মহিলাদের সেটা হজম হয়নি, কিন্তু ভিউয়ার্সরা বুঝতে পেরেছে আজকের ডেটে যে সৌমালিদি সত্যিই আদর্শ মানুষ, সেটা আবার প্রমাণ করে দিয়েছে। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম, ঠিক বললাম কি ভুল বললাম, অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।